শেয়ার মার্কেট, বিজনেস এডুকেশনের সব বিষয়গুলো নিয়ে প্রতিদিন একজন অতিথির সাথে আমরা আলোচনা করি। আজকে আমরা আলোচনা করতে চাই বাংলাদেশে এবং বিশ্বের গার্মেন্টস সেক্টর নিয়ে, এবং এ কারণে আজকে স্টুডিওতে এসে আমাদেরকে সময় দিচ্ছেন ক্লোদিং পার্টনারের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মিস্টার মানওয়ার আলী। মিস্টার আলী, অনেক ধন্যবাদ একাত্তরের দর্শকদের সময় দেওয়ার জন্য। প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আপনি এই গার্মেন্টস ব্যবসাতে কিভাবে এলেন, এবং মানে এটি আপনার কি প্রি প্ল্যান্ড কোনো কিছু ছিল কিনা? না, এটা ওরকম কোনো প্রি প্ল্যান কোনো সিচুয়েশনে আসেনি। আমি ছিলাম একজন লেকচারার। আমি পড়ালেখা শেষ করে বাইরে থেকে পড়ালেখা শেষ করে বাংলাদেশে এসে বিজনেস এডুকেশনের উপরেই আমি লেকচার দিতাম। আমি কোর্স নিতাম আর কি আমার ইউনিভার্সিটিতে। তো হঠাৎ এটা করতে করতেই আমার ইউএসের কিছু ফ্রেন্ড যারা আমেরিকাতে থাকতেন, তারা আমাকে বললো যে বাংলাদেশে তো গার্মেন্টসের জন্য ইটস এ ভেরি গুড প্লেস, যারা মানে বাংলাদেশ অনেক এক্সপোর্ট করে, তো আমি কেন এটা শুরু করি না এখানে। তো সেভাবেই আমি 2001-এ আই স্টার্টেড এ কোম্পানি, এবং ওখান থেকে এত দূর আসা আর কি। প্রথমে কি আপনার বাইং হাউস ছিল না? প্রথমে আমি শুরু করেছিলাম খুব ছোট করে। আমি প্রথমে একটা বাইং হাউস কনসেপ্টে শুরু করেছিলাম। ওরা আমাকে যেটা করতো, বাইরে থেকে ডিজাইন পাঠাতো, আমি সেটা এখানে ডেভেলপ করে ফ্যাক্টরিগুলোতে প্লেস করতাম। সো সেটা করতে করতে আস্তে 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 আমি দেখলাম যে ইটস এ ভেরি গুড বিজনেস, আপনি যদি প্রপারলি এটাকে হ্যান্ডেল করতে পারেন। এবং সেই সময়টাতে আমি দেখছিলাম যে এই সেক্টরে তেমন খুব বেশি প্রফেশনাল কেউ ছিল না। আস্তে 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 আমি দেখলাম যে 2006-2005-এর দিকে আমার মতো যারা বাইরে থেকে পড়াশোনা করে এসেছে, তারা সবাই এই সেক্টরটাতে চলে আসছে আর কি তখন কিন্তু বাংলাদেশের নামও বাইরে অনেক বেশি ছড়িয়ে গেছে যে আমরা উই আর কেপেবল অফ হ্যান্ডলিং গুড বিজনেস, গার্মেন্ট বিজনেস। সো সেখান থেকেই শুরু করা। তারপরে আমরা দুটো গার্মেন্টস কিনে ফেলি আর কি 2007-এ, কারণ বাইং হাউসটাকে সাপোর্ট দিতে গেলে গার্মেন্টস ফ্যাক্টরি দরকার আছে। তো সেভাবেই আর কি এগোচ্ছি। তো এখন আসলে পুরো গার্মেন্টসের অবস্থাটা কিরকম, ব্যবসা? আমি বলবো যে এই বছর এবং গত বছর বাংলাদেশের ইতিহাসে যদি আপনি দেখেন যে এত অর্ডার বাংলাদেশে আগে ছিল না। যেইভাবে অর্ডারগুলো গত বছর এবং এই বছর বাংলাদেশে আসা শুরু করেছে এবং করছিল, বাট এবং আমরা সবাই খুবই আশাবাদী ছিলাম যে হয়তো নেক্সট ফিউ ইয়ার্সে বাংলাদেশের যে প্রবলেমগুলো ছিল, কারণ 2007-8-9-এ খুব প্রবলেম গিয়েছিল আমাদের এই সেক্টরে। তো আমরা আশাবাদী ছিলাম যে হয়তো নেক্সট ফিউ ইয়ার্সে বাংলাদেশে আবার একটা বড় আকারের বিপ্লব ঘটবে, আরো নতুন নতুন ফ্যাক্টরি আসবে, অনেক বাড়বে, এবং ছোট ছোট সিক ফ্যাক্টরি যেগুলো ছিল সেগুলো কিন্তু দাঁড়িয়ে যাচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের এই কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশনে আমাদের এখন কিছুটা আবার মন্থর গতি। আবার যেমন কিছু কিছু খুব পোটেনশিয়াল ইনভেস্টমেন্ট ছিল বাইরের, যেগুলো হওয়ার কথা ছিল বাংলাদেশে। যেমন আপনি জানবেন যে দুবাইয়ের সবচেয়ে বড় গ্রুপ যেটা ল্যান্ডমার্ক গ্রুপ, যেটা হচ্ছে মিডল ইস্টের নাম্বার 1 গ্রুপ, আপনার $10.5 বিলিয়ন কোম্পানি, তারা বাংলাদেশে আসার প্ল্যান করলো। তাদের সিইও বাংলাদেশে আসলো এবং আমি তাদের জন্য কাজ করি। তো তারা একটা বড় ইনভেস্টমেন্টের চিন্তা করে আসছিল বাংলাদেশে। আনফর্চুনেটলি উনি যেদিন আসলেন বাংলাদেশে সেদিনই ওই গন্ডগোলগুলো হলো এবং আপনার হরতাল ছিল। এইসব কারণে এত বড় প্রোফাইলের একজন মানুষ, তাকে নিয়ে এখন আমরা কিভাবে যাব হোটেলে? আমরা অ্যাম্বুলেন্স নিয়ে টিয়ে গেলাম। সো একটা পজিটিভ ফিডব্যাক সে পায়নি এখান থেকে। সো হি ওয়েন্ট ব্যাক টু দ্য কান্ট্রি অ্যান্ড দেন ও 2 মাসের জন্য এটাকে পোস্টপোন করে দিল। 2 বছরের জন্য পোস্টপোন করে দিল, বিকজ সে এটাকে ফিজিবল মনে করছে। মানে এটা আনসার্টেন হয়ে গেল, এরকম ব্যবসা আপনি আবার কবে পাবেন না পাবেন। এটা আসলে আমাদের জন্য এটা খুবই একটা কি বলবো যে। কিন্তু হরতালের মধ্যে কি প্রোডাকশনের আপনার কোনো সমস্যা কি হয়? হরতালের ভিতরে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় ট্রান্সপোর্টের। ধরেন প্রোডাকশন চলছে, বাট আপনি যখন গুডসগুলো চিটাগংয়ে পাঠাবেন পোর্টে, তখন আপনাকে রাত ছাড়া আপনি পাঠাতে পারছেন না। আর রাতেও রিস্কি, কারণ যখন 48 ঘন্টার হরতাল পড়ছে তখন কিন্তু রাতে একটা ট্রাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বস্ত্র বা আপনার গার্মেন্টস যায়। সেটা যদি কোনো ক্ষতি হয় সেটা লায়াবিলিটিস কে নিবে? তারপরে পোর্টের কাজ, তারপরে ফ্যাক্টরিতে আপনার অ্যাটেন্ডেন্স কম থাকে, সবাই আসতে পারে না যারা দূর থেকে আসে। প্রোডাকশনও কমে যাচ্ছে। ডেফিনেটলি প্রোডাকশনও কমে যাচ্ছে। তো এই সব সিচুয়েশনে আপনারা কিভাবে কাজ করেন? লাইক ধরেন আজকে আপনার শিপমেন্ট একটা যাওয়ার কথা, জাহাজে উঠতেই আজকে এরপরে আর আপনার সময় নেই, জি, তখন আপনি এটা পাঠাতে পারলেন না। সেই ক্ষেত্রে আপনারা এইগুলা আপনাদের বায়ারদেরকে বোঝান কিভাবে?
এটা তখন একটা মানে বায়ারকে লিখতে হয় যে দেখো আমরা চাই না বায়ারকে বলতে যে আমাদের পলিটিক্যাল সিচুয়েশন খারাপ, তাহলে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে দেশের প্রতি, কিন্তু এটা কোনো উপায় থাকে না, তাকে বলতে হয় যে সে তখন আমাকে প্রশ্ন করবে তুমি প্রোডাকশন অন টাইমে করনি কেন। তো তাকে আমরা বোঝানোর চেষ্টা করি যে তুমি আমাকে এক্সটেনশন দাও, কয়েকটা দিন বাড়িয়ে দাও। তারপরও অনেক সময় এয়ার হয়ে যায় গুডসগুলো, যে সিতে না নিয়ে তোরা প্লেনে নিবে, এয়ারে নিবে, সেক্ষেত্রে আপনার 20-30% বেশি খরচ হয়। তো আমাদের প্রফিট তো খুব সীমিত। তো এটা আসলে এরকম চলতে থাকলে আমি মানে ভবিষ্যতে খুব ভালো কিছু দেখছি না। রিসেন্টলি যেমন ধরেন আমরা বাংলাদেশে গার্মেন্টস সেক্টর চায়নার পরেই আমাদের অবস্থান। জি। তো এখন রিসেন্টলি আবার বেশ কিছু দেশ মনে হচ্ছে যে গার্মেন্টস নিয়ে খুব ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে, লাইক বার্মা একটা নতুন ডেস্টিনেশন হয়ে গেছে, যে ওখানে নতুন শুরু হচ্ছে, ক্যাম্বোডিয়া, অনেক ক্যাম্বোডিয়া। আমিও কি খাবো? আমরা কি ভালো? দেখেন সেন্টোজা। এই আসো, লবণ কই? আপনার ফিরে আসার গুরুত্ব কারো কাছে না থাকলেও আমাদের কাছে আছে। তাই বন্ধ বাংলা লিংক সংযোগে যে কোনো পরিমাণ রিচার্জ উপভোগ করুন সকল বাংলা লিংক নাম্বারে 4.5 পয়সা এবং অন্য অপারেটরে 10 পয়সা প্রতি 10 সেকেন্ডে। দিন বদলের চেষ্টায় বাংলা লিংক। মশা একটি ক্ষতিকারক পতঙ্গ, মশা ডেঙ্গু। আবু মশা, ভীষণ মশা, একটু অ্যারোসল স্প্রে করে দাও তো। তোমরা বাইরে যাও, স্প্রে করে দিচ্ছি। কি মশা আছে? না, একদম নেই। ACI Aerosol, the most effective insect killer. ওদের নিয়ে দেখা স্বপ্নগুলো কি সত্যি করতে আছে আমার আদর, আর সাথে নিডো ফর্টিফাইড উইথ ফর্টিগ্রো। এর হাই কোয়ালিটি প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিনস আর মিনারেলস দেয় দুধের পরিপূর্ণ পুষ্টি, যা সাহায্য করে ওদের হেলদি গ্রোথে। এটা তোমার। নিডো, আপনার ভালোবাসায় সোনামণির ভবিষ্যৎ। নেসলে, গুড ফুড, গুড লাইফ। না, খাবো না। এখন তো খাবেই, কেননা প্রতিটি কুলসন এগ নুডলসের সাথে টেস্ট মেকার ফ্রি। চমক চমক, ঝকঝকে তকতকে, সবে মিস্টার ব্রাসের কৌশলে। মিস্টার ব্রাসোর আল্ট্রা শাইন ফর্মুলা, যাতে আপনি পাবেন এমন উজ্জ্বলতা যা সাধারণ ঝাড়পোছে পাওয়া যায় না। মিস্টার ব্রাসো, চমক এমন নতুন যেমন, পাওয়া যাচ্ছে স্প্রে এবং রিফিল প্যাকে। বিক্রয়.com-এ প্রায় সবকিছুই বিক্রি করা যায় খুব সহজে। বিক্রয়.com, বাই, সেল, স্মাইল। দাদি ম্যাজিক। বিল্টু, নতুন কিছু করো। বিল্টু, নতুন চিকেন তন্দুরি নুডলস। সজীব ইনস্ট্যান্ট চিকেন তন্দুরি নুডলস, নতুন কিছু, নতুন স্বাদে। গল্প হবে, কথা হবে, মাসের, দিনের, সপ্তাহের যেটা চাই গ্রামীণ ফোন শপিং প্ল্যানে 299 টাকায় সারা মাস যে কোনো অপারেটরে পাচ্ছ 498 মিনিট টক টাইম, 100টি SMS, 100 MB ইন্টারনেট আর 100টি MMS। এছাড়াও ভরপুর সব বান্ডিল তো থাকছেই। চলো বহুদূর, গ্রামীণ ফোন। উল্লাসের শুরু এখানেই। A quality drink from the makers of Pepsi. এলো ট্রিক্স, লেমন এবং মিন্ট দুটি ভিন্ন সৌরভে। ট্রিক্স এর প্রতিটি ফোঁটা তৈরি করে পাওয়ার রিচ থিক ফোম, যা তেল, চর্বি, মশলার দাগ দূর করে সবচেয়ে দ্রুত, আর থালা বাসন করে সবচেয়ে ঝকঝকে পরিষ্কার। ট্রিক্সে আঁচড়ের দাগও পড়ে না। আরো আছে নতুন ট্রিক্স ডিশ ওয়াশিং পেস্ট, পাওয়া যাচ্ছে আপনার পাশের দোকানে। ট্রাই করেছেন কি? ট্রিক্স, ফাস্টেস্ট অ্যান্ড শাইনিস্ট ক্লিন। খোলো, মশলা দাও, গরম পানি ঢালো, এখনই খাও, মজা পাও। সজীব ইনস্ট্যান্ট কাপ নুডলস, এখনই খাও, মজা পাও। এখন
বেহাল অবস্থায়? গ্ল্যাক্সোস ডি। গ্ল্যাক্সোস ডিতে আছে ফসফরাস, ক্যালসিয়াম ও ভিটামিন ডি, যা দ্রুত রক্তে মিশে যায় আর নিমিষেই শরীর ও মনে এনার্জি যোগাতে সাহায্য করে। নিমিষে এনার্জি শরীর ও মনে। এখন প্রতিটি হারপিক 500 মিলি বোতলে একটি আকর্ষণীয় বক ফ্রি। এখন প্রতিটি হারপিক 500 মিলি বোতলে একটি আকর্ষণীয় বক ফ্রি। না খাবো না। হ্যাঁ, এখন তো খাবেই, কেননা প্রতিটি কুলসন এগ নুডলসের সাথে টেস্ট মেকার ফ্রি। দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়ার সহজ ও নিরাপদ উপায় ব্র্যাক ব্যাংকের বিকাশ। ডায়াল করুন *247# দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন। দুধের শক্তির সাথে যোগ হয় হরলিক্সের ক্যালসিয়াম, ভিটামিন ডি ছাড়াও আয়রন, ভিটামিন বি এবং ভিটামিন সি সহ মোট 23টি ভাইটাল নিউট্রিয়েন্টস। এর নিউট্রি অ্যাবজর্ব সায়েন্স নিউট্রিয়েন্টসকে অ্যাবজর্ব করতে সাহায্য করে এভাবে এবং হাড়কে করে মজবুত। আমাদের কথা নয়, এটি স্বতন্ত্র রিসার্চে প্রমাণিত। দুধে হরলিক্স মেশাও, দুধের শক্তি বাড়াও। আজ স্পেশাল রান্না। এত টেস্টি, কি ব্যাপার? সজীব নুডলসের সাথে টেস্টিং সল্ট একদম ফ্রি। সজীব নুডলসে টেস্টিং সল্ট একেবারে ফ্রি। Food grade PET bottle with screwing cap. Water purified in 6 stages, ensuring absolute purity. The splashing of water, life depends upon it. Mum, crystal clear natural drinking water. You can depend upon it. Mum, it comes naturally. প্রিয় মানুষের প্রিয় প্রয়োজনে সুখময় তৃপ্তির আবাহনে 100% কোলেস্টেরল মুক্ত, সর্বাধুনিক ইউরোপিয়ান স্বয়ংক্রিয় মেশিনে পরিশোধিত ও বোতলজাতকৃত। ফ্রুট থেকে শুরু করে বোতলজাতকরণ পর্যন্ত সম্পূর্ণ হাতে স্পর্শহীন, তাই জীবাণুমুক্ত। ভিওলা সয়াবিন তেল এখন দেশে সর্বত্র পাওয়া যাচ্ছে। একেবারে লিচু। আসল লিচুর সাথে ফান লিচি ক্যান্ডি, একেবারে লিচু। দর্শক, আবারও ফিরে এলাম আমাদের আলোচনাতে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন মিস্টার মনোয়ার আলী। আমরা গার্মেন্টস সেক্টর নিয়ে তার সাথে আলাপ করছি। মিস্টার আলী, কোয়ালিটির কথা বলছিলেন যে আমাদের কোয়ালিটি বেটার হয়, তো এটা আসলে ডিফারেন্সটা একটু বোঝান। ডিফারেন্সটা হচ্ছে কি, একটা কাজ যদি আপনি অনেকবার করেন, বছরের পর বছর যদি একটা কাজ করেন, তাহলে আলটিমেটলি আপনি অবশ্যই কাজটা ভালো করবেন। এবং বংশ পরম্পরায় আমরা দেখে আসছি যে যারা 80s এর দিকে শিলাতো, তাদের ছেলেমেয়েরাও এখানে জয়েন করছে, তারা অনেক কিছু শিখে আসছে তাদের প্যারেন্টসের কাছ থেকে। আমরা ডে বাই ডে অনেক কিছু শিখতে পারছি, যে আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে যাচ্ছি, বিভিন্ন ট্রেনিংয়ে যাচ্ছি, সেখান থেকে আমরা অনেক কিছু শিখে আসছি। সো একটা ইন্ডাস্ট্রি যত আস্তে আস্তে মানে পুরনো হয়, কিন্তু তার কোয়ালিটি, তার আউটপুট সবকিছুই ভালো হয়। তো বাংলাদেশ এখন এমন একটা পর্যায়ে আসছে, আপনারা শুনলে আপনাদের ভালো লাগবে, যে বিশ্বের যত বড় বড় ব্র্যান্ড আছে, অ্যারোপোস্টাল বলেন, অ্যাবারকম্বে বলেন, আমেরিকান ইগল বলেন, সবাই কিন্তু এখন বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিচ্ছে। আরো মজার কথা হচ্ছে H&M ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ব্র্যান্ড আউট অফ দ্য ওয়ার্ল্ড, এবং তারা বাংলাদেশ থেকে 70% প্রোডাক্ট এখান থেকেই নিচ্ছে। তো কোয়ালিটির দিক থেকে আমাদের প্রোডাক্ট কোনো অংশেই কারো থেকে কম না, বরং আরো বেশি। আমি বলবো যে চায়নার থেকে এখন বাংলাদেশের অ্যাটলিস্ট গার্মেন্ট প্রোডাক্ট আমি শুনছি যে চাইনিজ কিছু কোম্পানিও বাংলাদেশ থেকে আউটসোর্স করছে। এক্স্যাক্টলি চায়না থেকে এখন চায়না আমাদের থেকে
ডেনিম প্যান্ট নিচ্ছে, যেগুলো আমরা জিন্স প্যান্ট বলি যেটাকে, তারপরে আপনার আমি নিজেই চায়নাতে ক্রুনেক মানে গোল গলার টি শার্ট এক্সপোর্ট করছি, এবং চায়না এখন খুবই এক্সপেন্সিভ হয়ে গেছে, সুতরাং বাংলাদেশ ওদের থেকে অনেক অংশে এগিয়ে আর কি। তবে মাঝে মাঝে বিশেষ করে আমেরিকান অ্যাম্বাসেডর এই গার্মেন্টস সেক্টর নিয়ে অনেক কথা প্রায় বলেন, এবং বিশেষ করে এখানকার শ্রমিকদের নিয়ে তিনি খুব কথা বলেন। তার কথা শুনে মনে হয় যে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি যারা ওন করেন, যারা ফ্যাক্টরিগুলো চালান, তারা বোধ হয় শ্রমিকদেরকে কোনো না কোনো ভাবে ঠকাচ্ছে, এই ধরনের কথা তিনি ট্রেড ইউনিয়ন চালু করতে বলেন, ওয়েজ বাড়িয়ে দিতে বলেন, এইসব অনেক ক্ষেত্রে বলা হয়। তো আপনি এইটাকে কিভাবে দেখেন? আসলে কি বাংলাদেশের গার্মেন্টস ওনাররা কি শ্রমিকদেরকে এক্সপ্লয়েট করছে? এখানে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে আপনার বড় বড় বায়ার যারা, তাদের প্রেসারেই আপনার ইউএস গভর্নমেন্ট বা যারা আমাদেরকে বিভিন্ন রকম প্যারামিটার দিয়ে দিচ্ছে যে ফ্যাক্টরিতে এটা থাকতে হবে, এটা করতে হবে, ওয়েজ বাড়াতে হবে। আমার প্রশ্ন হচ্ছে তাহলে তারা প্রতিনিয়ত প্রাইস কমাচ্ছে কেন? তারাও আমাদেরকে প্রাইস দেখ, তাহলে আমরা সেই প্রাইসটাকে ইউটিলাইজ করে আমরা ফ্যাক্টরিকে ডেভেলপ করি, আমরা আমাদের শ্রমিকদেরকে বেশি বেতন দিই। দ্বিতীয় কথা যেটা আপনি বললেন যে আসলে আছে কিনা, বাংলাদেশে এখন আপনি ৬,০০০-এর বেশি ফ্যাক্টরি আছে বাংলাদেশে। তো ৬,০০০-এর ভিতরে সব ফ্যাক্টরি যে ঠিক মতো সমানভাবে দিচ্ছে এটা ঠিক না। এটা মানে ঠিকই আছে যে কোনো ফ্যাক্টরি তাদের মানে এমপ্লয়িজদেরকে ঠিক মতো ট্রিট করে না, এটা ঠিক আছে। কিন্তু এখন বলবো যে আস্তে আস্তে যত দিন যাচ্ছে এটা বাড়ছে, মানে এখন ভালোর দিকে যাচ্ছি আমরা। বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর দিকে সেক্টরের দিকে তাকালে একটু মনে হয় যে ইন্টারন্যাশনাল মিডিয়া বিভিন্ন দেশে যাদের গার্মেন্টসে ইন্টারেস্ট আছে, এক্স্যাক্টলি সেই মিডিয়াগুলো বাংলাদেশে কোনো একটা আগুনের ঘটনা ঘটলে ওই করলে মানে যেভাবে রিপোর্টিংটা হয় সেটা মনে হয় যেন বাংলাদেশকে ছোট করতে পারলে ওদের এইটা আপনার। আমি একটা মজার কথা বলি আপনাকে, যতগুলো ঘটনা হাইলাইট হয়েছে আপনার, আমি নাম বলছি না, বিভিন্ন আগুনের ঘটনা, বিভিন্ন জিনিস হাইলাইট হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে যেসব ফ্যাক্টরিতে এই ঘটনাগুলো ঘটছে, এই ফ্যাক্টরিগুলো কিন্তু ওয়েল অর্গানাইজড, ওয়েল ইকুইপড ফর হ্যান্ডেলিং দিস কাইন্ড অফ সিচুয়েশন। তো এইসব বড় বড় ফ্যাক্টরিতে কেন আগুনের ঘটনা ঘটছে? ছোট ছোট তো হাজার হাজার ফ্যাক্টরি আছে, ওগুলোতে তো আগুন লেগে কেউ মারা যাচ্ছে না। ওইসব ফ্যাক্টরিতে তো আপনার ফায়ার ফাইটিং কোনো ইকুইপমেন্টসই নাই, ওখানে তো আগুন লাগলে সবাই মানে মরে যাওয়ার কথা। আমার প্রশ্ন হচ্ছে যে যেসব ফ্যাক্টরিতে এটা হলে মিডিয়া বেশি এক্সপোজ পাবে, মানে মিডিয়া দেখাতে পারবে যে সেসব জায়গায় এগুলো হচ্ছে কেন? আমি এটাকে মনে করি যে এটা একটা চক্রান্ত। তার মানে একটা খতিয়ে দেখার একটা ব্যাপার আছে, আসলে এই আগুনগুলো কি জন্য লাগে, খতিয়ে দেখার ব্যাপার আছে। আমরা একটু বাইং হাউস ব্যবসার মধ্যে চলে যেতে চাই। একটা সময় ছিল যে গার্মেন্টস এর সবকিছুই প্রায় করতো বাইং হাউসরা, কিন্তু এখন ওই ইম্পর্টেন্সটা কমে এসছে, কেন? একটু আগে আমি বললাম আপনাকে যে যত আমাদের দিন যাচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রি ম্যাচিওর হচ্ছে, আমরা এক্সপিরিয়েন্সড হচ্ছি। আগে ফ্যাক্টরিগুলা শুধু বুঝতো যে আমি কাটবো, শিলাবো আর এক্সপোর্ট করব। সো একটা জামার ভিতরে বা একটা গার্মেন্টের ভিতরে যে ভ্যালু এডিশনগুলো আছে, এখানে অনেক ক্রিটিক্যাল কিছু ব্যাপারগুলো আছে যেগুলো আগে বুঝতো না গার্মেন্টস, যেমন টেস্টিং প্যারামিটার্স আছে, তারপর ডিজাইনিং প্যারামিটার্স, ফিটিং প্যারামিটার্স। এগুলো একটা বাইং হাউস কি করতো, ওরা হাই স্যালারি দিয়ে এডুকেটেড লোকদেরকে রাখতো, মার্চেন্ডাইজার রাখতো, ইভেন তারা বাইরে থেকে টেকনিশিয়ান পর্যন্ত নিয়ে এসে রাখতো। আমি বড় বড় বাইং হাউসগুলোর কথা বলছি। সো এখন কি হচ্ছে, এখন ফ্যাক্টরিগুলো যখন অনেক ম্যাচিওর্ড হয়ে গেছে, তারা একটা আলাদা R&D ডিপার্টমেন্ট খুলছে বা একটা বাইং সেকশন খুলছে, মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট খুলছে। তারা তখন করছে কি, বাইং হাউসের কাজটা নিজেরাই করছে। এই কারণে বাইং এর কাজগুলো কমে আসছে। বাট কিছু কিছু ব্র্যান্ড আছে যেগুলো অনেক বড় বড় ব্র্যান্ড, তারা চায় যে ব্যবসা হোক একটা এজেন্টের মাধ্যমে, কারণ তাদের একটা পলিসি, এথিক্স, তাদের একটা, ওরা বলে বাইং হাউস আমাদের নিজেদের চোখ, আমাদের নিজেদের হাত এই দেশে। কারণ একটা ফ্যাক্টরি তো কখনো ওদের উইকনেসটা প্রকাশ করবে না। ধরেন আপনার প্রোডাক্ট বানাচ্ছে, কোনো একটা ভুল হয়ে গেছে, তো সে রিস্ক নেবে না, সে বলবে না ব্যাপারটা। কিন্তু বাইং হাউস যদি থাকে, দে ক্যান লাইক মনিটর দ্য প্রোডাকশন, নিজে থাকলে আরো এটা সুবিধা হয়। আপনি একটু আগে R&D এর কথা বললেন যে অনেকে R&D তেও এগিয়ে এসছে। তো আপনাকে একটু জানতে চাই যে বাংলাদেশে আমরা অ্যাজ উই ম্যাচিওরড, তো এর সাথে সাথে কি আমাদের গার্মেন্টস টেক্সটাইলের এডুকেশন ইমপ্রুভ করেছে আমাদের? হ্যাঁ, অবশ্যই করেছে। ইউনিভার্সিটিগুলোতে ডিপার্টমেন্ট কি তৈরি হয়েছে? এক্স্যাক্টলি, এখন বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে আপনার টেক্সটাইল ডিপার্টমেন্ট চলে এসছে, এবং ওদের যে কারিকুলামটা খুবই রিচ। এবং আমি নিজে কতগুলো ইন্টারভিউ নিয়েছি আমার লাস্ট 2 মান্থসে, আমি খুবই হ্যাপি,
কারণ যারা নতুন ফ্রেশ গ্র্যাজুয়েট যারা আসছে এইসব জায়গা থেকে তারা অনেক জানে, এবং এদেরকে যদি এখন প্রপার জায়গায় বসিয়ে বা প্রপার প্লেসমেন্ট দিয়ে একটু নার্চার করা যায় তাহলে অনেক ভালো কিছু আশা করা যাবে। গার্মেন্টস সেক্টরে ক্যারিয়ারের অবস্থা কিরকম? যেমন ধরেন একজন MBA করে কি BBA করে টেলকোতে চাকরি করতে চায়, ব্যাংকে চাকরি করতে চায়, এইরকম ইচ্ছা কি বাংলাদেশের স্টুডেন্টদের মধ্যে তৈরি হয়েছে যে আমি এই যে পড়াশোনাটা করছি, মাই টার্গেট ইজ এ গার্মেন্ট কোম্পানি, রাইট? এরকম অবস্থা কি তৈরি হয়েছে? এটা ডিপেন্ড করে কি যে আপনি আপনার ক্যারিয়ারটাকে কোথায় নিতে চান, এটা ইন্ডিভিজুয়াল মানুষের মানে এটা ডিপেন্ড করে তাদের উপরে। তবে এখন আমি দেখছি যে অনেক ভালো ভালো ছেলে মেয়ে যারা MBA করে আসছে, যারা অনেক উপরে যেতে চায়, কারণ আপনি যদি একটা মার্চেন্ডাইজিং জব নেন তাহলে আপনার ভবিষ্যৎ কিন্তু ওয়াইড ওপেন। আপনি এখান থেকে যে কোনো অন্য দেশে ট্রান্সফার হয়ে যেতে পারেন। যেমন আমাদের কোম্পানিতে এখন আমরা 6টা দেশে আমাদের অফিস আছে, তো আমরা যাদেরকে পোটেনশিয়াল মনে করি, যারা স্মার্ট, তাদেরকে বাইরে পাঠিয়ে দিচ্ছি। দুবাই অপারেশন শুরু হয়ে গেছে আমাদের, ইন্ডিয়াতে, অস্ট্রেলিয়াতে আমাদের অপারেশন আছে। তো তাদের ওখান থেকে তারা যদি আরো ভালো করে তাহলে ফরেন কোম্পানিরা তাদেরকে পিক করে নিচ্ছে। এবং একটা কথা বলতে চাই যে এখানকার স্যালারি যা আমরা দিচ্ছি বা একটা ফরেন বাইং হাউস অনেক ভালো কম্পেয়ার টু দ্য আদার। আমি আরেকটা জিনিস আপনি চাই, আপনি আমাদের দর্শকরা যারা মানে চাকরির বাজারে আসবেন তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করতে চাই যে এই সেক্টরটা মানে কতখানি ম্যাচিওর হয়েছে যে তারা তাদের ক্যারিয়ার, আপনি কি চান যে সবাই এসে এটাকে একটা কর্পোরেট ওয়ার্ল্ডের একটা রূপ দিক? ডেফিনেটলি আমাদের এখন বাংলাদেশের 70% প্লাস রেভিনিউ বা জিডিপি যেটা বলেন আপনি, সেটা আসে গার্মেন্টস থেকে। সো বাংলাদেশকে মানুষ চিনে এখন দুটো জিনিস দিয়ে, গার্মেন্টস আর ক্রিকেট। সো এই সেক্টরে চাকরি করা আমি মনে করি যে এটা একটা ইয়ের বিষয়, অবশ্যই একটা প্রাইডের বিষয়। সো আমি মনে করি যে এখানে অপরচুনিটি অনেক আছে এখানে, হ্যাঁ, ইমেন্স। সো এখানে আমি মনে করি যে এটা নিয়ে চিন্তা করা উচিত। মিস্টার মনোয়ার আলী, আরেকবার ধন্যবাদ জানাই আপনাকে 71-এর দর্শকদের সময় আপনাকেও ধন্যবাদ ডাকার জন্য। এই অনুষ্ঠানে আশা করি আপনার সাথে আবারও এই বিষয় নিয়ে আলাপ হবে, তখন আমাদের সাথে থাকবেন অবশ্যই। প্রিয় দর্শক, দেখছিলেন 71-এর রন্দেভু। আমরা আজকে নানা আলোচনা করলাম গার্মেন্টস সেক্টর নিয়ে মিস্টার মনোয়ার আলীর সাথে। আশা করি কিছুটা হলেও আপনাদেরকে কিছু ইনফরমেশন জানাতে পেরেছি তার মাধ্যমে, এবং আপনাদের সেগুলো পছন্দ হয়েছে। আগামীকাল এই অনুষ্ঠানে আবারও দেখা হবে একই সময়ে, আশা করি তখনও আমাদের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ। রং আছে মনে সব আয়োজনে, রং আছে সদরে অন্তরে সবখানে। এলিট পেইন্ট। I feel happy, I feel fit, it's a one, I feel ক্লান্তিহীন এই জীবনের স্বপ্ন এবার আপনি জেগেও দেখতে পারেন। অবসাদ ক্লান্তির একটা কারণ হতে পারে ইনভিজিবল সেল ড্যামেজ। লাইট হরলিক্সের অ্যান্টিঅক্সিডেন্ট ও 23টি নিউট্রিয়েন্টস সেল রিপেয়ার আর মেইনটেনেন্সে সাহায্যকারী হিসেবে পরিচিত। লাইট হরলিক্স, বাঁচুন ভরপুর। না, খাবো না।
হ্যাঁ, এখন তো খাবেই, কেননা প্রতিটি কুলসন এগ নুডলসের সাথে টেস্ট মেকার ফ্রি। এলো নতুন মর্টিন ফ্লাইং ইনসেক্ট কিলার। এর শক্তিশালী পাওয়ার গার্ড ফর্মুলা সাধারণ স্প্রের তুলনায় মশাদের ধ্বংস করে কার্যকরভাবে। একটা কেউ ছাড়লো না মর্টিন। কারণ একটাও মশা রইল তো বিপদ রইল। হাই মার মর্টিন থেকে সাবধান। মর্টিন, শক্তিশালী সুরক্ষা। বাবা, বারান্দাটা দক্ষিণে দিলাম। বাড়ির কাজ বাবার হাতেই শুরু হবে। পাইপের দোকানে অ্যাকুয়া ইউপিভিসি পাইপ আছে তো? অ্যাকুয়া পিভিসি পাইপ না, সাধারণ পাইপ কেন, সাশ্রয়ী হয়। কিন্তু আপনি কেন এই ভুল করবেন? আপনার মাথা থেকে ডাবের হাত থেকে বাঁচায়নি। আপনি কিনুন বাজারের সেরা অ্যাকুয়া ইউপিভিসি পাইপ। বাজারের সেরা শক্ত ও মজবুত অ্যাকুয়া ইউপিভিসি পাইপ ও ফিটিংস। অ্যাকুয়া। দাদি ম্যাজিক বিল্টু নতুন কিছু করো। বিল্টু নতুন চিকেন তন্দুরি নুডলস। সজীব ইনস্ট্যান্ট চিকেন তন্দুরি নুডলস, নতুন কিছু নতুন স্বাদে। এখন প্রতিটি হারপিক 500 মিলি বোতলে একটি আকর্ষণীয় বক্স ফ্রি। এখন প্রতিটি হারপিক 500 মিলি বোতলে একটি আকর্ষণীয় বক্স ফ্রি। গল্প হবে, কথা হবে। মাসের দিনের সপ্তাহের যেটা চাই গ্রামীণ ফোন শপিং প্ল্যানে। 10 টাকায় সারাদিন যে কোনো অপারেটরে পাচ্ছ 10 মিনিট টক টাইম, 10টি SMS, 10 MB ইন্টারনেট আর 10টি MMS। এছাড়াও ভরপুর সব বান্ডিল তো থাকছেই। চলো বহুদূর গ্রামীণ ফোন। বিক্রয়.com এ প্রায় সবকিছুই বিক্রি করা যায় খুব সহজে। বিক্রয়.com, বাই, সেল, স্মাইল। খোলো, মশলা দাও, গরম পানি ঢালো, এখনই খাও, মজা পাও। সজীব ইনস্ট্যান্ট কাপ নুডলস, এখনই খাও, মজা পাও। দেশ জুড়ে টাকা পাঠানো বা পাওয়ার সহজ ও নিরাপদ উপায় ব্র্যাক ব্যাংকের বিকাশ। ডায়াল করুন *247#। দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন। ওদের নিয়ে দেখা স্বপ্নগুলো কি সত্যি করতে আছে আমার আদর আর সাথে নিডো ফর্টিফাইড উইথ 40 গ্রো। এর হাই কোয়ালিটি প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিনস আর মিনারেলস দেয় দুধের পরিপূর্ণ পুষ্টি, যা সাহায্য করে ওদের হেলদি গ্রোথে। এটা তোমার নিডো, আপনার ভালোবাসায় সোনামণির ভবিষ্যৎ। নেসলে, গুড ফুড, গুড লাইফ। এলো ট্রিক্স লেমন এবং মিন্ট, দুটি ভিন্ন সৌরভে। ট্রিক্স এর প্রতিটি ফোঁটা তৈরি করে পাওয়ার রিচ থিক ফোম, যা তেল চর্বি মশলার দাগ দূর করে সবচেয়ে দ্রুত আর থালা বাসন করে সবচেয়ে ঝকঝকে পরিষ্কার। ট্রিক্সে আঁচড়ের দাগও পড়ে না। আরো আছে নতুন ট্রিক্স ডিশ ওয়াশিং পেস্ট, পাওয়া যাচ্ছে আপনার পাশের দোকানে। ট্রাই করেছেন কি? ট্রিক্স, ফাস্টেস্ট অ্যান্ড শাইনি ক্লিন। না খাবো না। হ্যাঁ, এখন তো খাবেই, কেননা প্রতিটি কুলসন এগ নুডলসের সাথে টেস্ট মেকার ফ্রি। 3 পুরুষের লুঙ্গি, এটিএম লুঙ্গি, বহু বছর ধরে দেশের লক্ষ কোটি মানুষের প্রিয় সহচর। এটিএম লুঙ্গি, 3 পুরুষের লুঙ্গি। তেলাপোকা সমস্যায় ব্যাকসল জেল ব্যবহার করুন। ব্যাকসল জেল গন্ধহীন, ঝামেলাবিহীন তেলাপোকা নির্মূল পদ্ধতি। ব্যাকসল জেল একটি সেফওয়ে পণ্য। আজ স্পেশাল রান্না। এত টেস্টি, কি ব্যাপার? সজীব নুডলসের সাথে টেস্টিং সল্ট একদম ফ্রি। সজীব নুডলসে টেস্টিং সল্ট একেবারে ফ্রি। সমস্যাটা কি? আমার আবার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই তো, আমি ভালো আছি। ওনার আসল সমস্যাটা কি? ও ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে বাসা থেকে বের হয়ে যায়। আপনি ঘুমের মধ্যে কোথায় যান? কোথায় যাই মানে? আইটম আপ করতে যাই। স্বপ্নে যে টাকাগুলো দেখি সেগুলো দ্বিগুণ করতে হবে না? সবাই এখন রিচার্জের স্বপ্নে বিভোর, কারণ বাংলালিংক দিচ্ছে রিচার্জে 100% বোনাস। অফারটি উপভোগ করতে স্টার্ট লিখে 7323 নম্বরে ফ্রি SMS করে মাত্র 40 টাকা রিচার্জ করুন। দিন বদলের চেষ্টায় বাংলালিংক।